বল 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 বল। শোনো, জেন্টাল থাকবা, নিজের লুচ্ছে। আপনি হাত ধরার চেষ্টা করছেন, একটা বড় চক্র হইল আমাকে চিল্লাই রাখে। পরিস্থিতি নিজে হাত ধরে তুমি ঠিক আছে এবার মা তুই থাম, আমি তো কথা বলাই দে। আচ্ছা ঠিক আছে যাবো। তিথি বিয়ে যে শুরু করে বুঝতেছি কি কেন একটা মিনিট। আমি আবার মামার মতো একটু হাবা। ঠিক আছে ওকে, মামা তো একটু পাঠা। পাঠা পাঠা বলতে ওই যে বুড়ো বয়সে সারা জীবন শুধু টাকা কামাবো টাকা কামাবো টাকা কামাবো টাকা কামাইলো, এখন বুড়ো বয়সে এসে সে বিয়ে করবে। এই বয়সে যদি তুই বিয়ে করিস, হানিমুন কবে করবি, বাচ্চা কাচ্চা কবে হবে, তো তো বয়স শেষ প্রায়। আমি কিন্তু এরকম না, যারা ভালো লাগবে ডিরেক্ট প্রপোজ করবো, ডিরেক্ট বিয়ে, বিয়ের পরে হানিমুন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, বাচ্চা মানে বেবি বেবি নিবো আর কি। যেমন ধরো তুমি, তোমার সাথে ধরো ধরো মানে মনে করতে বলছি, মনে করো, মনের কথা বলে দিতে হয়, মনের কথা মনে না দিলে অনেক বেশি কষ্ট হয়। মামার বিয়ে, তোমার বিয়ে, আমার বিয়ে, একসাথে বিয়ে, দুজনের বিয়ে, তারপর বাবা সাবা। কি বলতেছেন আপনি এগুলো উল্টা পাল্টা, মাথার উপর দিয়ে যাইতেছে। কেমনে যাই, কি দিয়ে শুরু করি? প্রেম ভালোবাসা, লাভ এট ফার্স্ট সাইট। তা কয়টা প্রেম করেন আপনি? লোক আওয়াজ মনে হয় যে মেয়েরা আসে আর যায়, আসে আর যায়, একটাও না, সিঙ্গেল। দেখতে তো স্মার্ট হ্যান্ডসাম, তা ঝুটে না কেন? মনের মতো আসলে কত পাই, ফিলিংসটা লাভ এট ফার্স্ট সাইট। এক দেখাতে একটা ফিলিংস কাজ করবে, যার চোখের প্রেম করবো, হাসি ঠোঁটের তোর মামি তো আমাকে দিয়ে খালি হাসে, তুমিও হাসো। কি করে শুরু করবো? জিগাও প্রিয় মাছ কি, তারপরে দূর দূর সলা। আপনার পছন্দের মাছ কি? পাঙ্গাস। বাহ সুন্দর। আপনার পছন্দের মাছ কি? একটা মিনিট। কি আমার তো তোর মামি শিখাইছে আমার প্রিয় মাছ কি, কি করবো? কাসকি মাছ। ও তাই আবার তো টুকটুকা হাঁস, তার তো শিখিয়ে দিই। এরপর কি জিজ্ঞেস করবো, হাঁসের ডিম যদি এত হয়, উটপাখির ডিম এত বড় কেন? মাছ কেন আকাশে ওড়ে না? পাখি কেন পানির নিচে সাঁতার কাটে না? ঘোড়া যখন হাঁটে টকবক টকবক আওয়াজ হয়, গরু হাঁটার সময় টকবক টকবক আওয়াজ হয় না কেন? কেন? যাও। কেসকি কিসকি কেন? কেসকি কেসকি মাছ এভাবে থাকে, এই জন্য আমার প্রিয়। ও আচ্ছা, কিচ্ছু বুঝো না। না তো কি বুঝবো? কিছু বলতে চাও? বলো। আচ্ছা কি বার? জানি না। কি কি বলবে? কি জানো বলতে চাইছিলাম, পদ্মফুল সুন্দর না? কেন ডাকছো? প্রতিদিন তো সেই সেম নাটক, বলতে পারতেছি না বলতে পারতেছি না, ঘ্যান 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 ঘ্যান। এরপরে গিয়ে বলবো চলো বাসায় দিয়ে আসি। একটা হেল্প করো? কি হ্যাঁ? একটা ম্যাথের হিসাব আমি কোনো দিতে পারছি না। মানে তুমি ম্যাথ মিলানোর জন্য এতদিন আমাকে ঘুরাইছো? এটা পারবেন রাইট? জানতাম ম্যাথে কাঁচা। I love you. I love you too. Thank you, thank you, thank you, thank you. Yes, yes. Propose করার জন্য। এত রাতে তুমি কেন ডাকছো? এমন পাগলামি কেউ করে? খুব তোমার নার্স খুশি হয় নার্স? খুশি। এই হাত কেউ কখনো কোনোদিন ছুটাতে পারবে না। Promise. 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 মাফ করে দাও, মাফ করে দাও, আমার শাস্তিটা রাজি হও। ঠিক আছে, তো মামা বিয়েতে রাজি। তোমার একটা সত্য আছে, জানি তুই ভালোবাসছিস, কিন্তু ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। আলাদা হয়ে যায়, ওদেরকে এক করে দাও, উপর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজীপাড়া নিবাসী রহমাতুল্লাহর একমাত্র মেয়ে লতা আক্তারের সাথে মানিকগঞ্জ বেতিলা উত্তরপাড়ার করিম ব্যাপারীর একমাত্র ছেলে বাচ্চুর সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল।
আমা কি রে বাজান, কি হয়েছে? তোমার নাতিন কি করছে দেখো। প্রিয় আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতেছি। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম, রনি থেকে আমাকে আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে গেছে। তাইলে এখন আর আমাদের আলাদা থাকার কারণ নাই, তাই থাকলাম। তুই কই যাস? এই রানী, এই রানীর বাচ্চা কই? এই রানী, আরে কি হয়েছে? আরে কি হয়েছে ভাই? আজ সকালে আপনি আমার বাড়িতে এসে হুইসিল করতেছেন কিসের জন্য? কিসে মানে? আপনি এমনিতেছেন আসল শয়তান। সুলতানিকে এমনি পাকছে আপনার, কিছু বুঝেন না আপনি, না কিছু বুঝেন না। আপনি আমার বাড়িতে আসছেন দিদি, আমি আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছি। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু একের পর এক দুর্ব্যবহার করে যেতেছেন। বেশিক্ষণ কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারবো না, মাথা গরম হয়ে গেলে কিন্তু কি হবে আমি জানি না। আপনার ছেলে রনি আমার মায়ের নিয়ে পলাইছে। অমন পোলা আমি পয়দাই করি নাই যে আরেকজনের মাইয়ারা নিয়ে পলাই যাবো। আমার পোলা যদি কাউরে নিয়ে যাওয়ার থাকে, সবার সামনে হাত তৈরা, সবার সামনে বুক ফুলা টানতে টানতে নিয়ে যাবে। দেখেন আমার মায়ের কি লিখে গেছে, আমার মায়ের আপনার পোলা নিয়ে পলাইছে। আপনার মাইয়া 2-4 লাইন মিশা কথা লেখা গেছে, এখন শব্দ আমার পোলা রয়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন কোন দুদলা মুদলার সাথে পলাইছে কিনা। ইয়া মাহবুব, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেরকম একটা খাটাস মানুষের মাইয়ার হাত থেকে আমার পোলারে তুমি বাঁচাইয়া দিছো মাহবুব। এটা কি রনির চিঠি, এত বাক্সে দুলা ভাই। প্রিয় আব্বা, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি ভালো আছেন। আজকে তো ভালোই আছি। সারা জীবন আপনি আমারে বলতেন আপনারে ফলো করতে। হ্যাঁ বলছি তো ফলো করতে, কিন্তু এই ব্যর্থ সন্তান কোনোদিন আপনারা ফলো করতে পারে নাই। আজ আমি আপনারে ফলো করলাম। আমারে নিয়ে ঠিক যেভাবে আপনি পলায় গেছিলেন, ঠিক সেইভাবে তিথিরে নিয়ে আমি পলায় গেছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনার পাঞ্জাবির পকেটে যে কয়টা টাকা ছিল সব টাকা মেরে দিস। টাকাগুলো শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসবো। ইতি আপনার ফলোয়ার সংখ্যা রনি হারামজাদা। বাপের ফলোয়ার ছেলে আমার এরকম সাদা সিধা পোলাটারে আপনার মতন কুলাঙ্গার মানুষের মাইয়া কি বুঝ দিয়ে বাড়ির থেকে ভাগায় নিয়ে গেছে। আপনি আমার পোলারে ফেরত দেন। সাদা সিধা পোলা না, আমার পোলারে ফেরত দেন। বাইর করে আমার আরে আমার পোলারে ফেরত দেন। আরে আমার পোলারে ফেরত দেন। ওই যে আপনার বলা, কই? ওই যে চলে আইসে রনি। হারামজাদা। ঠিক আছে মা, ঠিক আছে। কইছে না, বাইসা থাকো, বাইসা থাকো, বাইসা থাকো। সুখী হোক, সংসারী হোক মা।